নমস্কার বন্ধুরা, আমরা যাচ্ছি কুলপাড়াতে। আপনারা পুরোটাই দেখবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা এখন কুলপাড়াতে যাব। দেখুন আমরা কিভাবে কুলপাড়ায় গ্রামে, যেটা একটা বাঁশের আমরা তারা বলি, এটা দিয়ে আজকে আমরা কুল পাড়াবো। আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন, কন্টিনিউ। চলে আসুন, আমরা চলে এসেছি কুল গাছের তলায়। এবার আমরা কুল পাড়িয়ে নিব। আপনারা পুরোটাই দেখতে থাকুন কিভাবে আমরা গ্রামে আনন্দ করে কুল পাড়াই। এই যে উপরে কুল আছে অনেক। বন্ধুরা বেশি কুল গাছে কুল নেই, সবাই পাড়িয়ে পাড়িয়ে একদম শেষ করে দিয়েছে। আছে মানে কম আছে। বন্ধুরা আমাদের কুল পাড়ানো হয়ে গেছে। এই যে এক বালতি কুল পাড়িয়ে নিয়েছি। এবারে এগুলো আমরা মাখা খাবো সবাই মিলে। আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আমরা কুল পাড়িয়ে সবাই চলে যাচ্ছি বাড়ি। এই যে বন্ধুরা কুলগুলো নিয়ে আমরা বসে পড়েছি, সবাই কুল মাখা খাবো আজকে। এই যে পুরো এক বালতি কুল যে পাড়িয়ে নিয়ে আসলাম, ওগুলো এবারে পরিষ্কার করে আমি বেছে দিয়ে নিয়ে এবারে আমি খুব ভালো করে পরিষ্কার করে, আর যে বরের যে কুলগুলা যে ডাঁটা আছে ওগুলা পরিষ্কার করে নেব। আমরা গ্রামের ভাষায় কিন্তু বোর বলি। পরিষ্কার কর সবাই কর। ছোটগুলা নিস না, বন্ধুরা কুলগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। কয়েকবার করে এভাবে করে ডলে ডলে ধুতে হবে। কুলের মধ্যে অনেক নোংরা থাকে তো তার জন্য। এই যে বন্ধুরা কুলগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এটা আমরা গ্রামে ছাম বলি, তোমরা যে কি বলো, আমরা গ্রামে ছাম বলি। এবারে এই ছামের ভিতরে আমরা কুলগুলো দিয়ে দেব। আর এটা দিয়ে এইভাবে থেতলে নিতে হবে। এভাবে করে আমি সবগুলাই করে নেব। এই যে দেখুন কত সহজে হয়ে যাচ্ছে। এই যে হয়ে গেছে। এবারে আমি একটা জায়গায় ঢেলে নেব, যেটাতে আমি মাখাটা বানাবো। এই গামলাটায় আমি মাখাটা বানাবো, তার জন্য এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এই যে বন্ধুরা আমি সব কুলগুলাই এভাবে আধা থেতলা করে নিয়েছি। অর্ধেকটা থেতলেছে আর অর্ধেকটা এরকমই আছে। এরকম করে নিয়েছি, এরকম করে আমরা গ্রামে খাই। আর এখানে আছে রসুন পাতা, যে নতুন রসুন গাছের পাতাগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর আছে কাঁচা লঙ্কা, আর আছে ধনে পাতা। এবারে এগুলাও এই ছামের মধ্যে আমি কুটে নেব সবগুলাই। এই যে বন্ধুরা আমি সবগুলাই কুটে নিয়েছি। এবারে এই কুল মাখাটার উপরে আমি দিয়ে দিব ঝাল ঝাল কুল মাখা। গ্রামে আমরা বলি ঝাল ঝাল বোর মাখা। এবারে দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ।
আর দিয়ে এখানে একটা ভাজা মশলা আছে, গুঁড়ো করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে দেবো কাসুন, আর দিয়ে দেবো চিনি, এবারে দিয়ে দেবো তেল। এবারে হাত দিয়ে মাখাবো। খুব ভালো করে মাখিয়ে নেব এভাবে করে। মাখাতে মাখাতে আমার কিন্তু জিভে জল চলে আসছে। বন্ধুরা আমার মাখানো হয়ে গেছে, এবার আমরা সবাই খাবো। দেখুন আজ বন্ধুরা ঢেলে দিচ্ছি এখানে আমি, সবাই খাবে এখান থেকে। আমরা আজকে কি খাবো? খাও সবাই খাও। আজ সবাই খাচ্ছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। সত্যি বন্ধুরা কাসুনের একটা ঝাঁঝালো সেন্ট, খুব সুন্দর লাগছে। ধনেপাতা রসুন পাতা দিয়ে তো আরো। এই যে দেখো কেমন করে খাচ্ছে সবাই। বন্ধুরা ওরা তো সবাই বললো কেমন হয়েছে, আমাকেও খুব ভালো লাগছে। আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে না হয়েছে। তাহলে আজকের ভিডিওটা আমার এখান থেকে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল নতুন একটা রেসিপি নিয়ে আসবো। ততক্ষণ টাটা টাটা করে দাও।